অর্পিতা মুখোপাধ্যায়ের মানে বান্ধবী হিসেবে স্বীকার করছেন এবং মানে সদর্পে বলছেন সেটা। সদর্প বলছি, তাতে কি হলো? কি কি করবেন আপনি? আমার যার বউ আছে তার যদি দুটো থাকতে পারে, আমার বউ নেই, আমার একটা বান্ধবী থাকতে পারবে না? বাহ, কি কিসের ইয়ে হলো? আমি সদর্পে বলছি। আমাদের পশ্চিমবঙ্গ ভালোবাসার রাজ্য। অতীত ভুলে ভবিষ্যতের জন্য নিজের খোলা দ্বার মানে নিতম্ব সবসময় খোলা রাখে। ভালোবাসা মানে বুকের ভেতরে সুড়সুড়ি। এই কি বললে? শিক্ষায় চুরি? থুরি থুরি। এসো আজকে শেখাই কিভাবে করবে মন চুরি। হাই ফোকস, বসিয়ে পাওয়া। আজ থেকে আর দুর্নীতি নিয়ে কথা বলবো। দূর, নীতি নিয়ে আর কোনো কথা বলবো না। ভারতবর্ষের আইন ব্যবস্থায় যদি ভালো আর খারাপ বলে কিছু না বোঝে, তাহলে আমি কে কাউকে খারাপ বলার? এসো আজ ভালোবাসার একটা ভিডিও বানাই। অতীত ভুলে ভবিষ্যতের জন্য নিজের নিতম্ব খোলা রেখে এসো বর্তমানের রঙ্গ তামাশায় মেতে উঠি। সব সময় ছিলাম, আছি আর সব সময় থাকবো। 3 বছর ধরে অপেক্ষা করছি, প্রত্যেকটা মুহূর্তে অপেক্ষা করছি। সত্যের আজকে জয় হয়েছে। বিখ্যাত মানুষের জন্য অনেক গুজব তো থাকে, হ্যাঁ, পজিটিভ নেগেটিভ থাকে। পার্থদার এত মহিলা অনুরাগী দেখে খুব জেলাস ফিল হচ্ছে, খুব হিংসে বোধ হয় আমার। এরকম মহিলা ফ্যান ফলোইং তো আমিও চাই, যারা আমার খারাপ কাজ দেখেও বলবে সব সময় ছিলাম, আছি আর সব সময় থাকবো। এমনি এমনি কি আর আজকে বাঁশি নিয়ে বসেছি? মানে বাঁশি আমি বাজাতে পারি না, কিন্তু এত বড় বাঁশি দেখে যদি কেউ 3 বছর ধরে অপেক্ষা করছি, প্রত্যেকটা মুহূর্তে অপেক্ষা করছি। ভাবো 3 বছর ধরে উনি পার্থদার জন্য অপেক্ষা করছে। মানে পার্থক্যটা হলো উনি নিজের বাড়িতে অপেক্ষা করছিলেন আর শিক্ষিতরা রাস্তায়। 26,000 শিক্ষকের চাকরি বাতিল। আনএক্সপেক্টেড, রাতারাতি আমার পুরো পৃথিবীটা কেড়ে নিল। আমার পাড়ায় ঢুকতে পারবো না, সবাই বলবে দেখো চোর এসছে, চোর। সত্যের আজকে জয় হয়েছে। আমাদের এই অশিক্ষার রাজ্যে সত্যের আজ সত্যি জয় হয়েছে, কারণ পরাজিত হয়েছে শিক্ষা। সত্যের আজকে জয় হয়েছে। সত্যের তো জয় হয়েছেই। মানে রাবণ যখন সীতাকে কিডন্যাপ করে লঙ্কায় নিয়ে গিয়েছিল, লঙ্কাবাসীর কাছে তো ওটা সত্যের জয় ছিল। ক্রিমিনালদের সাকসেসটাও তো ক্রিমিনালদের দিক দিয়ে সত্যের জয় নাকি? নিজের পার্সপেক্টিভ দিয়ে ক্রিমিনালদের জাজ করা বন্ধ করো, ক্রিমিনালদের পার্সপেক্টিভ দিয়ে নিজেকে জাজ করো। মা, তুমি আলমারিতে কেন এত সোনা গয়না রাখবে? তুমি রাত 10টার পর কেন বাইরে বেরোবে? কি দরকার ছিল কাশ্মীর যাওয়ার? তুমি কেন লালকেল্লার সামনে ভিড় জমাবে? আমাদের সমাজে ডাকাত, ধর্ষক, আতঙ্কবাদী এদের পার্সপেক্টিভটাও তো আমাদের ভাবা উচিত নাকি? লালকেল্লার সামনে যে ব্লাস্ট করলো তারও তো পৃথিবীতে অনুরাগী আছে। अच्छा इंसान था, हमारे साथ इनके ताल्लुकात बहुत अच्छे थे। সত্যি কি ভালো মানুষ ছিল। আমার নুনুর জল চোখে চলে এলো। যেখানে আমরা আমাদের দেশের পতাকা ওড়াই, সেখানে মা নিজেকে উড়িয়ে দিল। এরকম ভালো মানুষ পাবে জীবনে? वो जैसा इंसान मैंने आज तक देखा ही नहीं। সত্যি এই দেবতুল্য মানুষটাকে তো আর কোনোদিন দেখতেও পাবে না। আমি কি হাওয়ায় হাওয়ায় এমনি এমনি বলছি যে আমি মেয়ে ফ্যান ফলোইং চাই? আমি তো এই কারণেই মেয়ে ফ্যান ফলোইং চাই। পুতু পুতু স্কুল লাভ স্টোরি, কোরিয়ান ড্রামা, বিগ বস, রেবেল কিড, অকওয়ার্ড গোট, প্রাউড আর কি বললে উইমেন্স ক্রিকেট টিমকে সাপোর্ট? ভাই ওখানে তো আর ইললজিক্যাল কুটকাচালি ড্রামা, বিগ বস এসব হয় না যে ওটাকে সাপোর্ট করবে মেয়েরা। বিখ্যাত মানুষের জন্য অনেক গুজব তো থাকে। হাজার হাজার টিচারের জবে হেগে দিয়েছে, সেই জন্যই তো এটাকে গুজব বলছে। এই তো এটাই তো বলছিলাম যে বিখ্যাত মানুষদের নিয়ে গুজব রটে। আশারাম বাবু কি থোড়াই ধর্ষক? আর ধর্ষকের কি এত দর্শক থোড়াই হয়? প্রথম থেকে আমি একটা কথাই বলছি, মহিলা ফ্যান ফলোইং আমার চাই। ভাই পৃথিবীতে আমি যাই করি না কেন এই মহিলা ফ্যান ফলোইং আমাকে খারাপ সময় সাপোর্ট করবে। তোমরা যতই জবলেস থাকো, কারোর নামে গুজব রটাবে না। এসো আমরা আজ আমাদের দেশের 4th পিলার মিডিয়ার মাধ্যমে পার্থদার থেকে রিয়েল ভালোবাসা শিখি। অর্পিতা মুখোপাধ্যায়ের মানে বান্ধবী হিসেবে স্বীকার করছেন এবং মানে সদর্পে বলছেন সেটা। সদর্প বলছি, তাতে কি হলো? কি করবেন আপনি? আমার এখান থেকে আমরা কি শিখলাম? পার্থদা হলো রিয়েল ম্যান, নিজের বান্ধবীকে সদর্পে সবার সামনে স্বীকৃতি দেয়। আজকালকার দিনে সিচুয়েশনশিপ, বেঞ্চিং এরকম ফালতু ডেটিং কালচারে একজন মানুষ বলছে আমি সদর্পে নিজের বান্ধবীকে স্বীকৃতি দিতে চাই। সদর্প বলছি, তাতে কি হলো? আজকালকার দিনে এরকম এক নারীতে আসক্ত ছেলে, কাকু, দাদু পাবে? অনেকে বলছে ওনাকে আরতি করে গৃহপ্রবেশের কি দরকার ছিল? ভাই উনি একজন দেবতুল্য মানুষ। আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ওনার যা অবদান, এই অবদান কোনোদিনও কেউ ভুলবে তোমরাই বলো। তার উপরে উনি একজন প্রাউড মানে ফেমিনিস্ট। যত কিছু ঘটে মহিলাদের নিয়ে, মহিলাদের অপমান করাটা খুব সহজ। মহিলাদের উপর আক্রমণ করা যায়, মহিলারা কথা বলতে পারে না, মহিলাদের লজ্জাবোধ আছে, মহিলাদের সম্ভ্রম আছে। মহিলারা কি এমনি এমনি পার্থদা মহিলারা কি এমনি এমনি পার্থদাকে ভালোবাসে? এতদিন আমি বুঝতে পেরেছি মেয়েরা হচ্ছে কমপ্লিমেন্টের দেবী। কমপ্লিমেন্ট করো, তোমায় আশীর্বাদের পর আশীর্বাদ করে যাবে। তুমি যাই ভুল করো কিচ্ছু মনে করবে না মেয়েরা। কি যুদ্ধ করে গেছে?
ভাই তাহলে যাদের চাকরি চলে গেল রাস্তায় বসে আছে তারা কি করছে? পার্টি। আজকের ভিডিওটা ছেলেদের কাছে কিন্তু বিশাল শিক্ষণীয়। বারবার তোমাদের বলছি তোমাদের জীবনে কেন মহিলা ফ্যান ফলোইং দরকার। এখন আমি পড়তে পড়তে বুঝতে পেরেছি মেয়েদের কাছে দুর্নীতি নিয়ে কোনো কথা হবে না, নীতি নিয়ে কোনো কথা হবে না। আমার কাছে যদি হঠাৎ করে 500 কোটি টাকা চলে আসে, এটা তো যুদ্ধের মতো পরিস্থিতি আমার কাছে। ভাই লোকাতে হবে তো, কোথায় কোথায় লোকাবো ভাই, বিশাল বড় যুদ্ধ এটা আমার কাছে। হে বেবি গার্ল, ইউ লুক গুড ইন শাড়ি। ব্লক করছো কেন? আমার কাছে 500 কোটি টাকা আছে। ওকে, কি বললে? সারা জীবন আমার বন্ধু হয়ে থাকবে? আবার কি নিজের খাটের তলাটাও বলছো পরিষ্কার? আসছি বাঁশি বাজাতে। যার বউ আছে তার যদি দুটো থাকতে পারে, আমার বউ নেই, আমার একটা বান্ধবী থাকতে পারবে না? বাহ। কার দুটো বউ, কার বউ থাকতে বান্ধবী, বউ ছাড়া বান্ধবী। আমাদের দেশের ফোর্থ পিলার মিডিয়ার থেকে তো এইসব চটুল কথাবার্তাই শুনতে চাই আমরা, তাই না? এই নিউজ চ্যানেলগুলো দেখে এখন বুঝতে পারছি এরকম দেবতুল্য সৎ এক নারীতে আসক্ত মানুষটাকে কেন 3 বছর ধরে জেলে রাখা হয়েছিল। ছি 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 ছি। পার্থবাবু যখন কথা বলছেন তার চোখে জল, ঘোর কলিযুগ, তার গলা কাঁপছে। ঘোর কলিযুগ, ঘোর। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের দেশের ফোর্থ পিলার মিডিয়ার থেকে কি কি জানতে পারলাম? 1, পার্থদা একজন দেবতুল্য মানুষ যিনি এক নারীতে আসক্ত। 2, পার্থদা একজন প্রাউড এফ মানে ফেমিনিস্ট। আর 3 নম্বরটা এখন নিউজ চ্যানেল থেকে জানতে পারবে যে পার্থদা জেলে বসে, মানে ওনার কাছে জেল নয়, ওটা সংশোধনাগারে বসে উনি বোধিসত্ত্ব লাভ করেছেন। এইসব বই পড়ে রামকৃষ্ণ কথামৃত, গীতা, হনুমান চালিসা এই পড়ে সময় কাটিয়েছে। রামকৃষ্ণ দেবের কথামৃত, হনুমান চালিসা, গীতা সব উনি পড়ে নিয়েছেন। আর ওনার কোনো অতীত থাকতে পারে না, সব ধুয়ে মুছে গেল। একটা গল্প পড়েছিলাম, রত্নাকর দস্যু ডাকাত সবাইকে মার্ডার করে বেড়াতো। সেই একসময় মরা করতে করতে রাম নাম করতে করতে হয়ে উঠলো মহর্ষি বাল্মীকি। তার সব অতীত ধুয়ে মুছে গেল। বাল্মীকি যে অতীতে এত মার্ডার ডাকাতি করেছিল সেগুলো কি তোমরা মনে রেখেছো? শুধু নিজের পার্সপেক্টিভ দিয়ে বিচার করো না, একটা ওয়াইডার পার্সপেক্টিভ দিয়ে ভাবলে বুঝতে পারবে যুগে যুগে কত ক্রিমিনালদের কাজগুলোকে টুইস্ট করিয়ে দেবতুল্য করে তোলা হয়েছে। সেই পরম্পরা আজও চলছে। আপনার ভুঁড়ি কমেনিতে একটু ওঝো ঠেলা। পার্থদার ভুঁড়িটা কমবে কি করে? ওটা কি খাবার খেয়ে বানানো ভুঁড়ি? প্রায় 26,000 শিক্ষকের আমার কোনো কষ্ট হয়নি। দেখো তার উপরে জেলে ওনার কোনো কষ্টই হয়নি। ভাই গরিবের দল শোনো, মানে আমিও পড়ি ওই গরিবের দলে, মানে ধীরে ধীরে আমি বুঝতে শিখেছি জেল হচ্ছে আমাদের জন্য, ওনাদের জন্য ওটা একটা আশ্রম, শিক্ষণীয় জায়গা, অনেক কিছু শেখেন ওরা। সমাজে থেকে যা ভুলভাল কাজ করে জেলে গিয়ে ওটা ওরা সংশোধন করে নেয়, আমাদের মানে পদে লাঠি পড়ে। Bengaluru's central jail. Now this basically shows inmates dancing, drinking and partying inside the prison premises. পলিটিশিয়ান, বিজনেসম্যান, ইনফ্লুয়েন্সিয়াল লোকদের জন্য জেল হচ্ছে একটা স্কুল। মানে আমাদের যদি হয় কোনো ভুল, মানে আমাদের ওখানে গাঁড় ফাটিয়ে দেওয়া হয়, কারণ আমরা গরিব। আপনারা যদি শোভন বৈশাখীকে দেখাতে পারেন তো দেখাবেন। আমাদের দেশের ফোর্থ পিলার মিডিয়ার থেকে আরো একটা যুগান্তকারী প্রেমের কাহিনী শুনেছি, সেটা হচ্ছে শোভন বৈশাখী। কি লয়াল প্রেম, কি লয়াল সাপোর্ট। সামিল হলাম রাস্তায় নেবে আন্দোলন করবার জন্য আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে। যাই হোক, পশ্চিমবঙ্গ ভালোবাসার রাজ্য। অতীত ভুলে ভবিষ্যতের জন্য নিতম্ব খুলে দেওয়াটাই আমাদের প্রধান কার্য। একবার একটা রাজার গল্প শুনেছিলাম। সেই রাজা হঠাৎ করে ল্যাংটো হয়ে একদিন স্টেজে এলো। রাজার চেটে খাওয়া প্রজারা তো মানে হাততালি দিতে দিতে, ওফ কি রাজার ড্রেস সেন্স, কি সুন্দর সে ফ্যাশন সেন্স রাজার। সব প্রজারা হাততালি দিতে বলছে দেখো এরকম ট্রান্সপারেন্ট ড্রেস দেখেছো। রাজার চেটে খাওয়া সব প্রজাদের মাঝখানে একটা সৎ বাচ্চা ছিল। সেই বাচ্চাটা এসে বললো রাজা তুই তো ল্যাংটো। এই বাচ্চা ছেলেটারই অভাব আমাদের পশ্চিমবঙ্গে। আমাদের নিতম্ব ফেড়ে ঢুকে একদম ফালা করে দিল, তাও আমরা বলছি সত্যরাজকে জয় হয়েছে। আমার ভাবতে অবাক লাগে যে এই বাঙালি জাতটাই একটা সময় কত বিপ্লবী দিয়েছে, আর আজকে সবাই ক্ষমতা লোভী। আজকালকার বাংলার মানুষ মানে কুকুর খুব ভালোবাসে, সেটাই বলছি। কুকুর ভালোবাসে বাংলার মানুষ। দেখো কুকুর, দেখো সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়েছিল না কিছুদিন আগে, যে ভূমিকায় মানুষ চাইবে আমাকে। ঠিকই তো, এতদিন বাংলার মানুষ ওনাকে যে ভূমিকায় দেখতে চেয়েছিলেন সেই ভূমিকাই পালন করেছিলেন। প্রায় 26,000 শিক্ষকের নাহলে থোড়াই উনি ওই কাজগুলো নিজের থেকে করেছিলেন? হ্যাঁ, কি মনে হয়? তাই সমাজ সেবা করতে গিয়ে জেল খাটতে হলো। আচ্ছা, ওটা সমাজ সেবা ছিল। দাঁড়াও একটু বাঁশি বাজিয়ে নি। एबीपी न्यूज देख रहे हैं आप और मैं हूं आपके साथ शिरीन। पश्चिम बंगाल भर्ती घोटाला मामले में ईडी ने अर्पिता मुखर्जी को भी गिरफ्तार कर लिया। কথাটা চোখ জলে ভরে যাচ্ছে, দেখতে পাচ্ছি। মিডিয়া চোখের জল কিভাবে দেখতে পাচ্ছে, মানে এটা একটা অদ্ভুত দৃশ্য যেখানে আমি দেখতে পাচ্ছি চোখের জল অদৃশ্য। আমি হয়তো বুঝতে ভুল করছি, এরকম হতেই পারে। উনি তো দেবতুল্য মানুষ, ওনার চোখের জল হয়তো ওনার ভক্তদের চোখ দিয়ে বেরোয়। বুটাস তুমিও
ব্রুটাসটাকে ঠিক আছে, বিজনেসম্যান, পলিটিশিয়ান, ইনফ্লুয়েন্সিয়াল লোকরা যখন জেলে যায় কত ইন্টেলেকচুয়াল হয়ে বেরোয়। সাংবাদিককে পার্থদা বলছে ব্রুটাস তুমি, আবার সাংবাদিক বলছে ব্রুটাস কে? আরে তোদেরই বলছে ব্রুটাস। এই ব্রুটাসের কনটেক্সট আগে দিয়ে নি। মার্কাস জুনিয়াস ব্রুটাস, যে জুলিয়াস সিজারের সাথে বিট্রে করে জুলিয়াস সিজারের পিঠে ছুরি খোপে দিয়েছিল। তবে জুলিয়াস সিজারকে হত্যা করার পর অনেক বছর বাদে কিন্তু এই ব্রুটাস কিন্তু একটা শোক পালন করতো, রিগ্রেট করতো। আর জুলিয়াস সিজারের কিন্তু ভূতও নাকি দেখতে পেত। আজকের দিনে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে জুলিয়াস সিজার রূপী পার্থদার কাছে এই ইন্টেলেকচুয়াল থিওরি অনুযায়ী তার কাছে ব্রুটাস হচ্ছে তার মিডিয়া। কারণ এই মিডিয়ায় কিন্তু 3.5 বছর আগে পার্থদার বিরুদ্ধে চরমভাবে বিষ ছড়িয়েছিল। প্রাথমিকে দুর্নীতির সব জেনেও চুপ ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। যে ফ্ল্যাট থেকে এই টাকার পাহাড় মিলেছে সেটি পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। 3.5 বছর বাদে এই আজকের দিনে দাঁড়িয়ে ব্রুটাস রূপী সেই মিডিয়াগুলোই আজকে পার্থদার কাছে গিয়ে শোক পালন করছে। তার গলা কাঁপছে, গলা কাঁপছে পার্থদার, চোখ জলে ভরে যাচ্ছে দেখতে পাচ্ছি, জল বেরোচ্ছে চোখ দিয়ে। কিছুদিন বাদে ওনার আবার ভূত না দেখতে শুরু করে মিডিয়া। তাহলে আজকে আমাদের দেশের 4th পিলার মিডিয়ার থেকে কি জানতে পারলাম? যে পার্থদা একজন দেবতুল্য মানুষ যিনি সমাজসেবা করতে গিয়ে জেলে গিয়েছিলেন। পার্থদা একজন রিয়েল ফেমিনিস্ট, যে মহিলাদের একদম সমান চোখে দেখেন, সবাইকে রেসপেক্ট করেন। পার্থদা খুবই জ্ঞানীগুণী একজন মানুষ, কারণ উনি রামকৃষ্ণদেবের কথামৃত, গীতা এবং হনুমান চালিসা পড়ে ফেলেছেন। এখন শুধু ওনার একটা রামায়ণের মতো মহাকাব্য লেখা বাকি, তারপরেই উনি মহর্ষি পার্থদা হয়ে উঠবেন। মানে মিডিয়ার থেকে যা জানতে পারলাম আজকের এই ভিডিওর থেকে কত জীবনীমূলক শিক্ষা পেলে, যে সবকিছু জিনিস কিন্তু নিজের পার্সপেক্টিভ দিয়ে দেখলেই চলে না, একটু ক্রিমিনালদের চোখ দিয়েও পৃথিবীটাকে দেখার চেষ্টা করো। নেক্সট ভিডিও হবে দিল্লি ব্লাস্ট নিয়ে, সেটাও দেখবে কি সুন্দর, মানে ক্রিমিনাল কাজটাকে পজিটিভলি বলে দেবো, দেখবে মানে খুব সুন্দরভাবে বোঝাবো এখন। আর দেখতেই পাচ্ছ দুটো প্লে বাটন, একটা মাঝখানে ফাঁকা রেখেছি, ওটা হচ্ছে গোল্ডেন প্লে বাটন। প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, শেয়ার করো। আর সত্যি বলছি, ভুল করেছি, ক্ষমা করে দিও, যে অনেকদিন বাদে ভিডিও বানালাম। এবার থেকে রেগুলার থাকবো। এটা জাস্ট বলছি না, এটা মন থেকেই আসে, রেগুলার থাকতে হবে, নাহলে মারা কামাবো কিভাবে? আমি বসছিল পয়সা, লাস্টে একটা কথাই বলবো, রাতের বেলা বাঁশি বাজাও, দিনের বেলা ঘুমিও, গরিবের থেকে কামিও। রাতের বেলা বাঁশি বাজাও, দিনের বেলা ঘুমিও, গরিবের থেকে কামিও। কেউ তোমায় খারাপ বললে বলে দিও ব্রুটাস তুমিও।